ওয়েলকাম লার্নার্স, চলে এসেছি আজকে এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি ইংলিশ মডেল প্র্যাকটিস সেট নিয়ে। দেখি বেশি কথা বলবো না, তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো শেষ মুহূর্তে দেখা যাক। আজকে ইংরেজি যে সাবজেক্টটা আছে ইংলিশে তোমরা 30 নম্বরের একটা ছোট্ট মডেল সেট নিয়ে চলে এসেছি। তোমরা দেখি কতটা নিজেকে প্রিপেয়ার করতে পেরেছো, নিজেকে যাচাই করে নাও। ওকে, বেশি কথা বলে লাভ নেই, তো চলো দেখা যাক ইংলিশে কে কতটা আজকে নিজেরা প্রিপেয়ার করতে পেরেছো। ঠিক আছে, চলো প্রথমে 1 নম্বর কোশ্চেন বলেছে ন্যারেশন। হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো কিন্তু আসবে এসএসসি গ্রুপ সি যে ইংলিশের সিলেবাস দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, তাতে কিন্তু ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ক্লজ এগুলো আসবে। তো দেখা যাক কি অ্যান্সার হবে, বলো তাড়াতাড়ি। একটা কোশ্চেনে 1 মিনিট টাইম পাবে, তাড়াতাড়ি করো করো করো। হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, কি হবে অ্যান্সার? অপশন এ বলেছে হি আস্কড মি হোয়ার ডিড আই লিভ, হি আস্কড মি হোয়ার আই লিভ, হি আস্কড মি হোয়ার ডু আই লিভ, হি আস্কড মি হোয়ার আই লিভ। হয়েছে উত্তর তোমাদের, দেখে নিই অ্যান্সার কি বলেছে। সঠিক অ্যান্সার হবে অপশন বি, হি আস্কড মি হোয়ার আই লিভড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট আবার ন্যারেশন। she said to him are you coming today, she said to him are you coming today, এটাও ইন্টারোগেটিভ ফর্মের ন্যারেশন। অপশন এ বলেছে she asked him was he coming that day, অপশন বি বলেছে she asked him if he was coming that day, অপশন সি বলেছে she asked him if he is coming today, অপশন ডি বলেছে she asked him whether is he coming today। চলো দেখে নেওয়া যাক কি করেছো অ্যান্সার, চট জলদি উত্তর দাও। রেডি, অ্যান্সার কি দেখি কি বলেছে। অ্যান্সার কি? অপশন বি, she asked him if he was coming that day। তো আমরা আগেই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো কিন্তু যদি আয়ত্তে থাকে তাহলে এইসব ন্যারেশনগুলো কিন্তু করতে আমাদের 1 মিনিটও টাইম লাগবে না। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে the teacher said to the boy why were you absent yesterday। খুব সুন্দর, এটাও ইন্টারোগেটিভ ফর্মের ন্যারেশন। অপশন এ কি বলেছে the teacher asked the boy why he had been absent the previous day, অপশন বি বলেছে the teacher asked the boy why was he absent yesterday, অপশন সি বলেছে the teacher asked the boy why he was absent yesterday, অপশন ডি বলেছে the teacher asked a boy why had he been absent yesterday। চট জলদি উত্তর দাও, মাত্র 1 মিনিট। কি হয়ে গেছে সবার? দেখি অ্যান্সার কি কি বলেছে। অ্যান্সার অপশন এ the teacher asked the boy why he had been absent the previous day। ওই যে yesterday থাকলে ন্যারেশনের রুলস অনুযায়ী কি হয়? প্রিভিয়াস ডে হয়। তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। মাদার সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক। দেখো প্র্যাকটিস সেট গুলো করো, আশা করছি ভয়টা একটু কাটবে। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখো ইংলিশে 30-এ কত পাচ্ছ। তো কি বলেছে? অপশন এ মাদার আস্কড মি হ্যাড আই ফিনিশড মাই হোমওয়ার্ক, অপশন বি মাদার আস্কড মি whether I have finished my homework, অপশন সি মাদার asked me if I had finished my homework, অপশন ডি mother asked me if had I finished my homework। চট জলদি উত্তর দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা কোশ্চেনে মাত্র 1 মিনিট টাইম থাকবে। দেখা যাক কি অ্যান্সার। রেডি, উত্তর দেওয়া হয়ে গেছে, চলো। সঠিক উত্তর অপশন সি, মাদার asked me if I had finished my homework। রেডি, 4টে কোশ্চেন হলো। এবার 5 নম্বর কি বলেছে? he said to her will you help me, he said to her will you help me। কি বলেছে? অপশন এ he asked her would she help him, he asked her if she would help him, অপশন সি he asked her if she will help him, অপশন ডি he asked her will she help him। চট জলদি উত্তর দাও, চট জলদি।
একটা কোশ্চেনে মাত্র আমরা কিন্তু 1 মিনিট টাইম পাবো। দেখি আনসার কি কি বলেছে। এটাও অপশন বি, হি আস্কড হার ইফ শি উড হেল্প হিম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 6 নম্বর বলেছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো অপশন এতে বলেছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশন বি বলেছে ইংলিশ ওয়াজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশন সি বলেছে ইংলিশ হ্যাড স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশন ডি ইংলিশ ইজ বিইং স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভয়েস চেঞ্জ দিয়েছে, দেখি করো তাড়াতাড়ি। কিচ্ছু না, অ্যাসার্টিভ ফর্মে ভয়েস চেঞ্জ। এটা রুলস রেগুলেশন যেগুলো জানা আছে সেটা করলে হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েছে। দেখি আনসার কি কি বলেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভয়েস চেঞ্জের যে রুলস সেটাকে ঘুরিয়ে দাও। সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এবং প্রয়োজনীয় টু বি ভার্ব বসিয়ে ভার্বের থার্ড ফর্ম, তার আগে বাই বা টু বসিয়ে অবজেক্ট। ক্লিয়ার? সংক্ষেপে বলে দিলাম। নেক্সট কোশ্চেন, she has completed the work। এটাও ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলেছে? the work is completed by her, the work was completed by her। অপশন সি, the work has been completed by her। অপশন ডি, the work had been completed by her। দেখি অপশন কি করেছো? রেডি? অ্যানসার কি? চলো দেখি অ্যানসার কি কি বলেছে। The work has been completed by her। Option C is the right answer। অবশ্যই কে কত পাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট বক্সে করে জানাবে অবশ্যই। ঠিক আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। চলো 8 নম্বর কি বলেছে। They are building a bridge। They are building a bridge। কি বলেছে? অপশন এ, ব্রিজ ইজ বিল্ড বাই দেম, এ ব্রিজ ওয়াজ বিইং বিল্ড বাই দেম, এ ব্রিজ ইজ বিইং বিল্ড বাই দেম, এ ব্রিজ হ্যাজ বিন বিল্ড বাই দেম। এখানে কি ওই যে বিইং এর ব্যবহার করতে হবে কিন্তু, বাস এতটুকুই বলবো। তারপর করো চটজলদি, একটা কোশ্চেন 1 মিনিট। রেডি? অ্যানসার কি? অ্যানসার কি? এ ব্রিজ ইজ বিইং বিল্ড বাই দেম। ভেরি গুড, হয়েছে সবার? সবাই করছো তো? ঠিক আছে, নেক্সট 9 নম্বর, সামওয়ান স্টোলেন মাই ওয়ালেট। স্টোল মাই ওয়ালেট। ঠিক আছে, খুব সুন্দর। দেখা যাক ভয়েস চেঞ্জ অফ পাসিভ প্যাসিভ। এই টাইপের কোশ্চেনই কিন্তু একদম গ্রুপ সিতে আসবে ইংলিশের যা সিলেবাস দিয়েছে। দেখা যাক তাহলে অপশন এ, মাই ওয়ালেট হ্যাড বিন স্টোলেন, মাই ওয়ালেট ওয়াজ স্টোলেন, মাই ওয়ালেট ইজ স্টোলার, মাই ওয়ালেট হ্যাড স্টোল। সরি, এখানে একটু জাস্ট টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। তো দেখি আনসার কি কি হবে। চল জলদি দাও উত্তর, টাইমই নেবে না। মাই ওয়ালেট ওয়াজ স্টোলেন হবে এটা রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন বলছে দ্য টিচার পানিশ দ্য বয়। ভেরি গুড কোশ্চেন। ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি বলেছে? এ বয় ওয়াজ পানিশড বাই দ্য টিচার, দ্য বয় হ্যাড বিন পানিশড বাই দ্য টিচার, দ্য বয় ইজ পানিশড বাই দ্য টিচার। অপশন ডি, দ্য বয় ওয়াজ বিইং পানিশড বাই দ্য টিচার। খুব সুন্দর, একদম ইজি। ক্লাস 8, 9, 10 এর ইংলিশ গ্রামারের সিলেবাস কমপ্লিট করলেই 10 এ 10 ইজি হয়ে যাবে। দেখা যাক কি বলেছে। যাই দেখি আনসার কি কি বলেছে। Yes, option A is the right answer. The boy was punished by the teacher। ঠিক হলো? 10টা কোশ্চেন কিন্তু ইতিমধ্যে হয়ে গেল। কত পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরছি ইংলিশের প্র্যাকটিস সেট। ঠিক আছে, রেডি? নেক্সট বলেছে হি ফাইনালি ড্যাশ স্মোকিং। কি বলেছে না? তো ফ্রেজাল ভার্ব দিয়ে আমাকে কি করতে হবে? এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো গেভ আপ, গেভ আপ, গেভ অ্যাওয়ে, গেভ ইন। আমাদের ক্লাসে করানো হয়েছে এটা, যে প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব যেগুলো দিয়েছি পিডিএফ তার মধ্যে থেকেই আছে, এবং তার মধ্যে থেকে এক্সামে কমন আসবে যদি ফ্রেজাল ভার্ব পুট করে কোশ্চেনে। তো দেখি তাড়াতাড়ি করো আনসার। হয়েছে? নেক্সট দেখি আনসার কি কি বলেছে। সঠিক উত্তর গেভ আপ মানে হচ্ছে ত্যাগ করে দেয়া বা ছেড়ে দেয়া। তাহলে হি ফাইনালি গেভ আপ স্মোকিং। হয়েছে? নেক্সট কোশ্চেন 12 নম্বর কি বলেছে। দ্য মিটিং ওয়াজ ডিউ টু রেন। দ্য মিটিং ওয়াজ ডিউ টু রেন। সরি, এখানে পোস্টপন কথাটা লিখতে হতো। ঠিক আছে, পোস্টপন।
দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেন। যাই হোক, এটা টাইপিং মিস হয়ে গিয়েছে একটু যিনি করেছেন, তো ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। 13 নম্বর কোশ্চেন, সি হার ইয়ঙ্গার ব্রাদার, সি হার ইয়ঙ্গার ব্রাদার, সি হার ইয়ঙ্গার ব্রাদার, সি হার ইয়ঙ্গার ব্রাদার। সি এখানে আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। সি টেক কেয়ার হবে, টেক কেয়ার, টেক কেয়ার মানে প্রতিপালন করা বা লালন পালন করা বা দেখাশোনা করা। তো কি বলেছে, লুকস ফর, লুকস আফটার, লুক ইনটু, লুকস ওভার। ঠিক আছে, তো এখানে কি বললাম আমি, টেক আফটার বসাও, তাহলে সঠিক উত্তর কি হবে দেখি। সঠিক উত্তর হবে লুক আফটার, মানে দেখাশোনা করা, অর্থাৎ সে তার বড় দাদাকে কি করে, দেখাশোনা করে। তাহলে লুক আফটার মনে রাখবে। যাই হোক, এই এক্সট্রিমলি সরি, এখানে একটা টাইপিং মিস হয়ে গিয়েছে, করার কিছু নেই। 14 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি। কারেক্ট স্পেলিং একদম একটা কমন পড়বেই। তো কারেক্ট স্পেলিং কি বলেছে, আর ই সি ভি রিসিভ, আর ই সি আই ভি রিসিভ, আর ই সি আই ভি রিসিভ, আর ই সি ই ভি ই রিসিভ, রিসিভ আমরা ফোন রিসিভ করি, কল রিসিভ করি, সেই রিসিভ। কারেক্ট স্পেলিং কি হবে বলো, বলো কি হবে। রেডি, সঠিক অ্যানসারটা দেখি কি বলেছে, আর ই সি ই আই ভি ই রিসিভ, তাই তো। ঠিক আছে, নেক্সট কারেক্ট স্পেলিং আর কি আছে দেখি। এনভায়রনমেন্ট, এটা অনেক পরীক্ষায় কিন্তু পড়তে আসা গিয়েছে। সঠিক স্পেলিং কি হবে দেখো, দেখো কোনটা হবে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, চারটের মধ্যে কোনটা হবে, তাড়াতাড়ি 1 মিনিটে অ্যানসার চাই। দেখি অপশন কি বলেছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ই এন ভি আই আর ও এন, এনভায়রনমেন্ট, এম ই এন টি মেন্ট। ঠিক আছে, পরিবেশ বিদ্যা। নেক্সট কারেক্ট স্পেলিং, ও সি সি এ এস এস আই ও এন, ওকেশন, ও সি এ এস এস আই ও এন, ওকেশন, ও সি সি এ এস আই ও এন, ওকেশন, ও সি সি এ টি আই ও এন, ওকেশন। কোনটা হবে, কোনটা হবে, তাড়াতাড়ি উত্তর দাও। একদম সিলেবাস ধরে ধরে কিন্তু করা আছে, যা যা গ্রুপ সি সিলেবাস আছে ইংলিশ গ্রামারে সেই ধরেই করা আছে। কারেক্ট স্পেলিং আছে দেখবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন সব কিছু আছে। দেখি সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর হচ্ছে ও সি সি এ এস আই ও এন, ওকেশন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কত পেলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। নেক্সট কারেক্ট প্লুরাল অফ চাইল্ড, ভেরি গুড দিয়েছে দেখবে সিলেবাস, যদি কেউ ফলো করে থাকো। নাম্বার এন্ড জেন্ডার অবশ্যই আছে সিলেবাসে, দেখবে কি বলেছে। অপশন এ চাইল্ড, অপশন বি চিলড্রেন, অপশন সি চিলড্রেন, অপশন ডি চাইল্ড ইজ। তাহলে কি হবে অপশন কোনটা, চাইল্ডের প্লুরাল ফর্ম কোনটা। পিডিএফ দেওয়া আছে কোচিং এ, প্রত্যেকটার পিডিএফ কিন্তু দেওয়া আছে, নাম্বার, জেন্ডার, ফ্রেজাল ভার্ব, হ্যাঁ কারেক্ট স্পেলিং সব কিছু করানো আছে। তোমরা জাস্ট একটু দেখে রাখো এবং এই থেকেই কমন পাবে। ঠিক আছে, নেক্সট অ্যানসার কি দেখি কি আছে। চিলড্রেন, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে কি না তো চিলড্রেন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, কারেক্ট সিঙ্গুলার অফ মাইস, অবশ্যই সিঙ্গুলার, প্লুরাল মাইসটা কি হবে, মাইসেস, মাউস, মাউস, মিস, কি হবে উত্তর, চটজলদি দাও, চটজলদি দাও। হয়েছে সবার, অ্যানসার কি দেখি, মাউস, অপশন বি, মাউস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখি নেক্সট কোশ্চেন, বেশি টাইম নেব না। সেকশন জেন্ডার, আচ্ছা ফেমিনাইন অফ ব্যাচেলর, ভেরি গুড, ব্যাচেলর মানে যার বিয়ে হয়নি, তাই তো ব্যাচেলর। ফেমিনাইন অফ ব্যাচেলর, ব্যাচেলর, ব্রাইড, স্পিনস্টার, উইডো, মিস, কোনটা হবে, কোনটা হবে ফেমিনাইন জেন্ডার ব্যাচেলরের। হয়েছে অ্যানসার দেয়া, দেখবো অপশন কি। এগুলো সোজা এই রকমই কোশ্চেন আসবে, কোনো ভয়ের কিচ্ছু নাই। ক্লাস 7 8 এ ইংলিশ গ্রামার বই ফলো করলে কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পাওয়া যাবে। দেখি অ্যানসার কি বলেছে। সঠিক উত্তর ব্যাচেলর, ব্রাইড হয় না, সরি এখানে ভুল আছে, ব্রাইডটা গ্রুম হয়, তাই তো বর কোণে। এখানে সঠিক উত্তর হবে স্পিনস্টার, সঠিক উত্তর হবে স্পিনস্টার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট
তাহলে কি বললাম, ব্যাচেলর থেকে কি হবে, স্পিনস্টার। ম্যাসকুলাইন অফ নান, অবশ্যই নান, ম্যাসকুলাইন অফ নান, নান থেকে কি হবে, হ্যাঁ দেখি কি হবে, মঙ্ক, প্রিস্ট, সাইন্ট, পোপ, কি হবে आंसर, সঠিক উত্তর। তাড়াতাড়ি তাড়াতাড়ি এইখান থেকে কমন পাবো। ম্যাসকুলাইন অফ নান, অর্থাৎ নানের জেন্ডার চেঞ্জ করলে কি হবে। সেকশন টেন্স, আচ্ছা দেখি কি বলেছে, হি ড্যাশ টু স্কুল এভরিডে, গো, গোজ, ওয়েন্ট, গোয়িং, কি হবে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর অবশ্যই আমরা মেন ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ করি, তাই তো, তাহলে উত্তর কি হবে, দেখি আমার তো মনে হচ্ছে অপশন বি, কি ঠিক বললাম, অপশন বি মনে হচ্ছে আমার, দেখি आंसर কি কি বলেছে, ইয়েস অপশন বি ইজ দ্য রাইট आंसर, হি গোজ টু স্কুল এভরিডে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। নেক্সট 22 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি, সি ড্যাশ এ লেটার ইয়েস্টারডে, হ্যাঁ খুব সুন্দর, দেখো সি ড্যাশ এ লেটার ইয়েস্টারডে, রাইটস, হ্যাজ রিটেন, রোট, উইল রাইট, কি হবে কি হবে, তাড়াতাড়ি উত্তর করো, তাড়াতাড়ি উত্তর করো। একটা কোশ্চেনে মাত্র 1 মিনিট টাইম পাবো আমরা, একটা কোশ্চেনে মাত্র 1 মিনিট টাইম পাবো, এবং এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এসএসসি গ্রুপ সি যে সিলেবাস দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, সেখান থেকে সেই সিলেবাস ধরে ধরে সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে। দেখি তাহলে অ্যান্সার কি বলেছে, অ্যান্সার রোট, অবশ্যই ইয়েস্টারডে মানে পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, রোট হবে। নেক্সট কোশ্চেন 23 নাম্বার বলেছে, দে ড্যাশ দ্য ম্যাচ বাই টুমরো, উইন, ওন, উইল, উইল, উইন, হ্যাভ, ওন, কি হবে, তাড়াতাড়ি উত্তর করো। টেন্স থেকে দিয়েছে, টেন্সের স্ট্রাকচার যেগুলো করা আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের স্ট্রাকচার যেগুলো করা আছে সেগুলো কিন্তু আমাকে মাথার মধ্যে রাখতে হবে, তবে এই সব অ্যান্সারগুলো কিন্তু করা যাবে। দেখি आंसर কি বলেছে, নেক্সট উইল, উইন, ভেরি গুড, টুমরো যেহেতু বলেছে তাহলে অবশ্যই এখানে ফিউচার টেন্সের কাজ হবে, তাহলে উইল, উইন। 23 নম্বর কি বলেছে, আই ড্যাশ হেয়ার সিন্স মর্নিং, আই ড্যাশ হেয়ার সিন্স মর্নিং, ভেরি গুড, দারুণ কোশ্চেন, টেন্স থেকে দিয়েছে, সিন্স মর্নিং, অ্যাম, ওয়াজ, হ্যাভ বিন, উইল বি, কি হবে, তাড়াতাড়ি উত্তর দাও। এগুলো দেখে মনে হবে যে 6, 7 এর তো কি দিচ্ছে, যারা ইংলিশ নিয়ে কালচার করো তাদের পক্ষে ইজি, কিন্তু যারা অভ্যাসে নেই তাদের কাছে কিন্তু এগুলো তীরের মতো ফুটবে এইসব কোশ্চেনগুলো। দেখি সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার বলেছে হ্যাভ বিন, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মর্নিং, কোন টেন্স, কোন টেন্স এটা, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মর্নিং, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। নেক্সট কোশ্চেন 25 নম্বর, when reach the station the train, কি হবে, এটা তো কমন একটা কোশ্চেন, যাই হোক দিয়েছি এবং অনেক পরীক্ষায় কিন্তু এটাকে আসতে দেখা যায়, ঠিক আছে। জাস্ট আমাকে এখানে কি করতে হবে, ধরে অপশন দেখে আমাকে সিলেক্ট করে বসাতে হবে, লেফট, হ্যাড লেফট, হ্যাড লেফট, লিভস, তাড়াতাড়ি করো উত্তর, তাড়াতাড়ি। নেক্সট অ্যান্সার কি বলেছে, হ্যাড লেফট, অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্টের এক্সাম্পল এটা, when I reached the station the train had left, আমি স্টেশন পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া চলে গিয়েছে। নেক্সট কোশ্চেন 26 নম্বর সেকশন ভার্ব, আচ্ছা ভার্ব থেকে কি দেয় দেখি, হি ইজ ফন্ড অফ ড্যাশ বুকস, বাহ ভেরি গুড, হি ইজ ফন্ড অফ ড্যাশ বুকস, ফন্ড অফ রিড, রিডিং, রিড, টু রিড, কি হবে অপশন, তাড়াতাড়ি দেখি কি হবে অপশন, অপশন দেখো, রেডি, অ্যান্সার দিয়েছো সবাই, দেখি কি অপশন দিয়েছে, হি ইজ ফন্ড অফ রিডিং বুক, অর্থাৎ সে বই সামনে পড়িতেছে, বইকে সামনে নিয়ে পড়িতেছে, ঠিক আছে। নেক্সট 26 নাম্বার কোশ্চেন গেল। 27 কি বলছে, সি মেড মি ড্যাশ দ্য ট্রুথ, সি মেড মি ড্যাশ দ্য ট্রুথ, টু টেল, টেলিং, টেল, টোল্ড, খুব সুন্দর। ভার্ব থেকে দিয়েছে কিন্তু, ভার্ব, ভার্ব কিন্তু আমি আগেই বলেছি এতটুকু একটা চ্যাপ্টার না, ভার্ব একটা হিউজ চ্যাপ্টার, ভার্বকে জানতে গেলে একটা পুরো ক্লাস লেগে যায়, ঠিক আছে। তো সেই ভার্ব যদি কারো ক্লিয়ার থাকে তাহলে সে কিন্তু এই অ্যান্সারগুলো চটজলদি করতে পারবে 1 মিনিটে। দেখি সবার হয়েছে উত্তর দেয়া, দেখি অ্যান্সার কি কি আসছে, টেল, সি মেড মি টেল দ্য ট্রুথ, সি মেড মি টেল দ্য ট্রুথ,
হয়েছে? সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কত পেলে। তোমাদের জন্যই এত কষ্ট করে খেটে কিন্তু এই ডিজিটাল বোর্ডে কোশ্চেন সিলেক্ট করা, এটা একটা মানে বিশাল ব্যাপার। যারা জানো না ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু এইটা আমি বলছি খুব তাড়াতাড়ি হচ্ছে ঠিকই, কিন্তু এই জিনিসটা তৈরি করতে অনেকক্ষণ টাইম লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কত পেয়েছো এবং অবশ্যই ভিডিও কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দেবে। নেক্সট 28 নম্বর কোশ্চেন, সিনোনিমস। আচ্ছা দেখা যাক সিনোনিম কি বলেছে। সিনোনিম অফ ব্রেভ, ব্রেভ মানে সাহসী, কাওয়ার্ড, টিমিড, কারেজিয়াস, উইক। ভেরি গুড কোশ্চেন। দেখি কি হয়। 28 সিনোনিম অ্যান্টোনিম চট করে কমন পাওয়া যায় না, তবে যদি কারো ওয়ার্ড স্টক থাকে তাহলে সে কিন্তু করে আসতে পারে। ঠিক আছে, ওয়ার্ড স্টক দরকার সিনোনিম অ্যান্টোনিমের জন্য, মানে ওই সিনোনিমের কিছু পিডিএফ, অ্যান্টোনিমের কিছু পিডিএফ মুখস্থ করে কিন্তু এটা হয় না। ঠিক আছে, তার জন্য আমাকে ওয়ার্ড স্টক রাখতে হবে ইংলিশে। নেক্সট তাহলে आंसर কি দেখি কি বলেছে। কারেজিয়াস, ভেরি গুড, ব্রেভ, কারেজিয়াস। ঠিক আছে, নেক্সট 29 নাম্বার কোশ্চেন, সিনোনিম অফ র‍্যাপিড। ভেরি গুড, র‍্যাপিড মানে দ্রুত বা চটজলদি, তাই তো? র‍্যাপিডলি, হি ইজ স্পিকিং র‍্যাপিডলি, সে খুব দ্রুততার সঙ্গে বলিতেছে। তাহলে র‍্যাপিড কি হবে? স্লো, ফাস্ট, লেজি, লেট। দেখি आंसर দিয়েছো, দেখি आंसर কি বলেছে। ফাস্ট, অপশন বি ইজ দ্য রাইট आंसर। ফাস্ট সিনোনিম অফ র‍্যাপিড। নেক্সট 30 নম্বর, সিনোনিম অফ এনসিয়েন্ট। এটা কালকেও প্র্যাকটিস সেটে দিয়েছিলাম। এনসিয়েন্ট তো যারা আমাদের স্টুডেন্ট আছে আরপি এডুকেশনের তারা সবাই পারবে। কি এনসিয়েন্ট, সিনোনিম অফ এনসিয়েন্ট কি হবে? মডার্ন, ওল্ড, ওল্ড, রিসেন্ট। তো এখানে কি হচ্ছে आंसर, দেখি आंसर কি বলেছে। অপশন বি এন্ড সি বোথ আর রাইট, ওল্ড। তাহলে দুটো ওল্ড আছে বলে ঘাবড়ে গেলে হবে না কিন্তু, তাহলে বি এন্ড সি বোথ আর রাইট।